গৌরানুরাগী কৃষ্ণানুরাগী ভক্তগণ বৈষ্ণবগণ, কৃষ্ণ ভক্তিপরায়ণী সুধাপরায়ণী ভক্তিমতী মাগণ, আজ শুভ দিনে শুভক্ষণে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে হিঙ্গাজিয়া গ্রামের সনাতনী গৌর ভক্তগণ বৈষ্ণবগণ কর্তৃক আয়োজিত অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম ও লীলা সংকীর্তনী, অপ্রাকৃত লীলা, মধ্যাহ্ন লীলা রস আস্বাদনী এই নব বৃন্দাবনে ভক্তগণ ভক্তিমতী মাগণ সবাই এই শ্রী অঙ্গনে সমবেত হয়েছে। শাস্ত্রে স্পষ্ট উল্লেখ আছে, যে স্থানে হয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের আগমন, যে স্থানে হয় রাধা গোবিন্দের নাম ও লীলা গুণগান কীর্তন, যে স্থানে হয় রাধা গোবিন্দের লীলা রস আস্বাদন, সেই স্থানে হয়ে যায় মধুময় শ্রী বৃন্দাবন। আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ আমার ভক্তিমতী মা গণের আগমনে এই অঙ্গন, এই মন্দির প্রাঙ্গণ নব বৃন্দাবন ধামে পরিণত হয়ে গিয়েছে। আমার গোবিন্দ বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ, মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়েও থাকি না, যেখানে আমার ভক্তগণ আমার নাম ও লীলা গুণগান কীর্তন করে, যেখানে আমার ভক্তগণ আমার লীলা রস আস্বাদন করে নয়ন জলে ভাসে, যেখানে আমার ভক্তগণ প্রেমানন্দে বাহু তুলে হরিবল 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 ধ্বনি করে, আমি সেই স্থানে অবস্থান করি। কেন? কারণ আমি ভক্তের অধীনে ভগবান, আর ভক্তের হৃদয়ে আমি সতত করি বিশ্রাম। যেখানে ভক্তগণ থাকেন সেখানে আমার গোবিন্দ থাকে। শাস্ত্রে বলে, যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাহি যায়, কি লাভ হাটিয়া দুর্দেশ, যেতায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ শেষ। ভক্তগণ আমার গোবিন্দ বলেছেন, আমি ভক্তের অধীন, ভক্ত আমার অধীন নয়। ভক্ত যদি ভক্তি আর প্রেম দিয়ে আমাকে ডাকে, তাহলে আমি ভক্তের ডাকে সাড়া দিয়ে ভক্তের দাস হয়ে আমি ভক্তের মনোবাসনা পূরণ করি। আমার গোবিন্দ বললেন, ডাকার মতো ডাকিলে রইতে পারি ভক্তের পূজা মাথায় লই, আমার গোবিন্দ বলেছে, ডাকার মতো ডাকলে মরে রইতে পারি কই। আমাকে ডেকেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন, সখ্য প্রেমে আমাকে বেঁধেছিল বলে আমি ভগবান হয়েও কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়েছিল। আমাকে ডেকেছিল মা নন্দ রানী,
বাৎসল্য প্রেমে আমাকে বেঁধেছিল বলে আমি ভগবান হয়েও নন্দালয়ে নন্দের নন্দন হয়ে নন্দরাজার গোধেনু আমি মাঠে চড়াই। আমাকে ডেকেছিল রাধারানী, মধুর প্রেমে আমাকে বেঁধেছিল বলে দিবানিশি বাঁশির সুরে রাধারানীর গুণ গায়। ডাকার মতো ডাকলে মরে রইতে পারি কই। ওমা, আমার গোবিন্দ বলেছেন আমাকে ডাকলেই হবে না, যদি ডাকার মতো ডাকতে না পারে তবে সে আমার কৃপা লাভ করতে পারে না। আমরাও তো ডাকি ডাকি না, এখানে অনেক মায়েরা আছেন, আমার দিদিরা আছেন, আমরা এত যজ্ঞ, এত হরিনাম সংকীর্তন, এত বৈষ্ণব সেবা, এত ভক্ত সঙ্গ, সবকিছুতে আমরা ভগবানকেই ডাকি। আমার গোবিন্দ বলেছেন আমাকে ডাকলেই কেউ পায় না যদি ডাকার মতো ডাকতে না পারি। ওমা, তাহলে মনে একটা প্রশ্ন জাগে না, এতদিন ধরে গোবিন্দকে ডেকে আসলাম, এখন গোবিন্দ বলেন কি ডাকার মতো ডাকতে হবে। তো ডাকার মতো ডাকাটা কেমন? শাস্ত্রে বলি অপরাধে শূন্য হয়ে লহ কৃষ্ণ না, লহ কৃষ্ণ না, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ দেব ধন। ভগবানকে ডাকলেই হবে না, ভগবানের নাম নিলেই হবে না, যদি অপরাধ শূন্য হয়ে নাম নিতে না পারি তবে কৃপা লাভ হয় না। অপরাধটা কি দেখবে, আমরা বাড়িতে গোবিন্দ সেবা দেই আর মালা জপ করি। ও মা, একটু লক্ষ্য করুন মা, আমাদের জীবনের কথা বলছি গো মা, আসলে লুটটা দিয়েন না দিদি। লুট যদি কারো দিতে হয় আপনারা রাখবেন, আমি দিয়ে যাব, আমি লাস্টের দিকে আসরই দিব। হঠাৎ করে যদি একজন লুট দিতে চলে আসে, আসরটা একটা বিশৃঙ্খলা শুরু হয়। আচ্ছা, ওই দিদি বুঝতে পারেনি, ঠিক আছে, আর কেউ দিবেন না এইভাবে। আমরা এতভাবে গোবিন্দকে ডাকি, গোবিন্দ বলেছেন ডাকার মতো ডাকতে হবে। কিভাবে? অপরাধ শূন্য হয়ে গোবিন্দের নাম এবং লীলা শ্রবণ করতে হবে। অপরাধটা কি? অপরাধ হলো আমাদের আত্মহংকার। রাধে রাধে। আমার ধনের গৌরব, মানের গৌরব, কুলের গৌরব, বিদ্যার গৌরব। হরিনাম সংকীর্তনে, গোবিন্দের চরণ সেবায়, গোবিন্দের নাম জপে যদি আপনার আত্মহংকার দূরে না যায়, বদনে কৃষ্ণ নাম নিলেন আর মনে মনে যদি ধনের গৌরব, মানের গৌরব, কুলের গৌরব থাকে, তাহলে শুধু নাম নেওয়া হবে, ডাকা হবে, ডাকার মতো ডাকা হবে না, আর গোবিন্দ কৃপাও লাভ করা যাবে।